বিএসএফ এর হাতে আটক দুই বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে সুরাহা করে তাদের ফেরত আনা হয়। একই সঙ্গে বিজিবির জিম্মায় থাকা দুই ভারতীয়কেও ফেরত নিয়ে গেছে বিএসএফ। প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যগুলো নিশ্চিত করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2 মে দিনাজপুর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় 8 থেকে 10 জন বাংলাদেশি জমিতে কাজ করছিলেন। এক পর্যায়ে শূন্য লাইন অতিক্রম করে তারা ভারতীয় সীমানায় ধান মাড়াইয়ের কাজ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে 2 জনকে আটক করে। পরে স্থানীয় এলাকাবাসী সীমান্তবর্তী এলাকায় নিজস্ব জমিতে কাজ করার সময় 2 জন ভারতীয় নাগরিককে ধরে বিজিবি টহল দলের কাছে হস্তান্তর করে। এতে দুই দেশের সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টির সুরাহা করতে সন্ধ্যা 6টা 40 বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক বসে। এতে দুই দেশের নাগরিকদের নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ যে 2 জন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গিয়েছিল তারা হলেন দিনাজপুর বিরল উপজেলার কাঠালিয়া গ্রামের মোহাম্মদ ইনামুল হক ও তার ছেলে মোহাম্মদ মাসুদ রানা। আর এর জেরে স্থানীয়রা আটকে রেখেছিল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অনন্তপুর গ্রামের সুরেন টুডুর ছেলে অবিনাশ টুডু এবং একই গ্রামের নুরদুস সরেনের ছেলে ফিলিপ সরেনকে। 2 সপ্তাহে এ ধরনের অন্তত আরও 2টো ঘটনা ঘটেছে। এর আগে এপ্রিলের শেষের দিকে ভারতীয় সীমান্তে প্রবেশ করায় বাংলাদেশের 2 কৃষককে সেখানকার নাগরিকেরা আটক করে ব্যাপক মারধর করেন। তারও আগে গত 18 এপ্রিল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে আজিনুর রহমান নামের এক বাংলাদেশি যুবককে ধরে যায় বিএসএফ।